সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে বালুরঘাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড। বছরের পরে বছর অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। নোংরা জল ঢুকে পড়ছে বাড়িতে। নোংরা জল পেরিয়েই প্রতিদিন স্কুল কলেজের ছাত্র ও অফিস যাত্রীদের যেতে হচ্ছে। ড্রেনের জলের সঙ্গে বাড়ছে সাপের উপদ্রব। একটানা প্রবল বৃষ্টিতে বালুরঘাটের বেশ কয়েকটি ওয়ার্ডের মানুষ সমস্যায় আছেন। কারোর উপর দায় না চাপিয়ে সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন বলে পুরপ্রধান আশ্বস্ত করেছেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে বালুরঘাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড। বছরের পরে বছর অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। নোংরা জল ঢুকছে বাড়িতে। নোংরা জল পেরিয়ে প্রতিদিন স্কুল কলেজের ছাত্র ছাত্রী এবং অফিস যাত্রীদের যেতে হচ্ছে। ড্রেনের জলের সঙ্গে বাড়ছে সাপের উপদ্রব। টানা প্রবল বৃষ্টিতে বালুরঘাটের বেশ কয়েকটি ওয়ার্ডের মানুষ সমস্যায় পড়েছেন। কারোর উপর দায় না চাপিয়ে সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন বলে পুরপ্রধান আশ্বস্ত করেছেন। আর এই বছরও দেখছেন সময়ের অনেক আগে এবং অনেক বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এবার গোটা বালুরঘাটেই, যেমন আপনাকে বলছি আমি, হসপিটাল এমার্জেন্সির গেট বলুন বা ২১ নম্বর ওয়ার্ডের পাচ্চভারতী থেকে বঙ্গী স্কুল অবধি, এরকম ৩ নম্বর ওয়ার্ড এবং বিভিন্ন বালুরঘাটের বিভিন্ন এলাকায় প্রচুর জলমগ্ন হয়ে আছে। তো আমরা প্রতিনিয়ত আমাদের ড্রেন ক্লিনার বলুন, পাম্প মেশিন বলুন, লেবার বলুন, জেসিবি বলুন, আমরা লাগিয়েছি এবং ২০-২৫ দিন আগে থেকে আমরা কাজ করছি গোটা বালুরঘাটের মেন ড্রেন। তারপরেও এটা শর্ট আউট করা সম্ভব হয়নি এত পরিমাণ বৃষ্টির জন্য। ৯ নম্বর বা ২০ নম্বরের যে একটা সংযোগস্থল, ওখানে একটা সমস্যা রয়েছে। তা আমরা ওটাও ভিজিট করেছি, দেখেছি। আগামী দিনে ওখানেও কাজ হবে। জলটা যেন তাড়াতাড়ি নেমে যায়, তার জন্য মোটর বসানো বা ধরুন জেসিবি দিয়ে ড্রেন ক্লিন করানো, সব কিছুই আমরা করব। এবার উনি যেটা বলেছেন মলিনবাবু বা এর বাবু, কোনো বাবুর ঘাড়ে দোষ চাপিয়ে লাভ নেই। এটা যখন মাস্টার প্ল্যানের ড্রেন হয়েছিল তখন যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা আমরা বলতে পারবো না, কারণ এই ড্রেনটার প্ল্যানিং ছিল বহু বছর আগে। এখন নতুন করে এটা হয়নি, আমরা কিছু অ্যাডিশন অল্টারেশন করেছি। এবার কারোর ঘাড়ে দায় চাপিয়ে দেওয়াটা বড় বিষয় নয়। আমি মনে করি সেখানে গিয়ে কীভাবে শর্ট আউট করা যায় সেটা দেখতে হবে। আমরা কালকে ইমিডিয়েট দেখে নিয়ে যা যা করার স্টেপ আমরা নিয়ে যাবো। কত নম্বর ওয়ার্ড? ৯ নম্বর। কি কি অসুবিধা হচ্ছে জল জমাতে? জল জমাতে এখানে শয়ে শয়ে লোক যায় এদিক থেকে, তোমার পদ্মপুকুর রাস্তা। এই যে আমাদের সারাদিনে শয়ে শয়ে লোক, দেখো বাড়ির উপরে কি সারাদিনে শয়ে শয়ে লোক না দিত। এখানে মেন রাস্তা পদ্মপুকুর গলি হয়ে বিশ্বাসপাড়া রাস্তা, খরাল থেকে শুরু করে সব লোকজন আসা যাওয়া করে। সব কতদিন ধরে আছে এখানে জলটা? এখানে এটা যতদিন ধরে ড্রেন করেছে ততদিন ধরেই রাস্তা। বৃষ্টি হলে জল জমে যায়। জল উল্টো দিক থেকে এসে ওখানে ড্রেন তো আর যাওয়ার জায়গা। কতগুলো বাড়ি আছে এখানে? কতগুলো বাড়ি আছে? কতগুলো বাড়ি আছে? হাই ড্রেন করে থুসি, হাই ৫০০ বাড়ি। বাড়ি চলে যাচ্ছে। কি যাচ্ছেন? কি হলে ভালো হতো? কি হলো, রাস্তার নিষ্কাশন ব্যবস্থা তো খুব খারাপ। জলের ড্রেনটা অর্ধেক রাস্তা হয়ে পড়ে আছে, সেই জল বেরোনোর জায়গা নেই। জল জমছে, আমাদের টোটো যাওয়া আসা খুব অসুবিধা হয়। আমাদের এখানকার লোকজনদের খুব অসুবিধা হয়। বাচ্চা কাচ্চা স্কুল নিয়ে যেতে পারি না, আসতে পারি না, খুবই সমস্যা হয়ে গেছে। তো কবে থেকে জলটা এখানে জমেছে? অনেক দিন থেকে সবসময় জল জমে, সব সময় জল জমে। একটু বৃষ্টি হলে জল জমে যায়। রাস্তায় যত জল আসে সম্পূর্ণ এখানে আসে। এখানে এসে ঠিক লেগে যায়, এদিকে আস্তে আস্তে যায়, আমাদের খুবই অসুবিধা হয়। এত নোংরা পাড়ায় যেতে হয় না, তো কাউন্সিলর টাকা ডুবে যায় না? কাউন্সিলর জানে না, কাউন্সিলর জানেন কিছু করতে পারে না। কি বলছে কাউন্সিলর? কি বলছে? শুধু বলে হবে। হ্যাঁ, এই হবে। কত নম্বর ওয়ার্ড এটা? অনেকদিন হয়ে গেল, আজ পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি আমাদের। কত নম্বর ওয়ার্ড এটা? এটা ৯ নম্বর ওয়ার্ড। আচ্ছা, আপনারা তাহলে এখন কি চাচ্ছেন? কতটা অসুবিধা হচ্ছে? আমাদের তো প্রচণ্ড অসুবিধা। ভালো হলে প্রত্যেকেরই ভালোই হয়। বলে এখানে প্রচুর জল জমে যায়, প্রত্যেকটা মানুষের অসুবিধা হয় এখানে যাওয়া আসা করতে। কাউন্সিলরকে জানিয়েছেন? কাউন্সিলরকে জানিয়েছেন? হ্যাঁ, জানানো হয়েছে। ওনারা তিনি কি বলছেন? কিছুই করে না। হ্যাঁ, কিছুই করে না। কবে আসেও থেকে? না, দেখেও না, অনেক দিন থেকে। যতদিন ধরে ড্রেন জলটা এখানে কবে থেকে মানে স্ট্যাকিং যতদিন থেকে হচ্ছে? এখানে ড্রেন করা হয়েছে ততদিন থেকেই। ৫-৭ বছর জলটা এখানে ৫-৭ কবে থেকে বছর হয়ে জমছে? গেল। একটু বৃষ্টি হলেই জল জমে যায় রাস্তায়, জল নামেই না কিছুতে। কি কি অসুবিধা হয়? প্রতিদিন এই রাস্তা দিয়ে তো সবসময় যাতায়াত করতে হয়, এই সবসময় এই নোংরা জলটাকে সবসময় পেরোতে হয় প্রত্যেকটা মানুষকে। কি চাচ্ছেন? কি হলে ভালো হতো? যেন জল যেন না থাকে, রাস্তা যেন পরিষ্কার থাকে, এটাই আমরা চাই। ঠিক আছে।
ভারত টিভি আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।